আপনি কি সব জায়গায় নিজের পাণ্ডিত্য জাহির করেন? আপনি কি মনে করেন সবার তর্কে জিতে যাওয়াই হলো বুদ্ধিমত্তা? তবে আপনি মস্ত বড় ভুল করছেন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি জানে কোথায় বোকা সাজতে হয় তাকে হারানোর ক্ষমতা স্বয়ং বিধাতারও নেই। আজ এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি পরিস্থিতির কথা বলবো যেখানে আপনি যদি বোকা হয়ে থাকতে পারেন তবে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার শত্রু আপনার পায়ের নিচে থাকবে আর আপনি হবেন পর্দার আড়ালের আসল হিরো। বোকারা সবসময় প্রমাণ করতে চায় তারা কত জানে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানেন নিচু স্তরের মানুষের সাথে তর্কে জড়ানো মানে নিজের এনার্জি নষ্ট করা। যখন কেউ আপনার সাথে অযথা তর্কে জড়াবে তখন আপনি মৃদু হেসে সরে আসুন। লোকে ভাববে আপনি হেরে গেছেন বা আপনি বোকা, কিন্তু আসলে আপনি আপনার মূল্যবান সময় আর মানসিক শান্তি বাঁচিয়ে দিলেন। এই নীরবতাই হবে আপনার সবথেকে বড় অস্ত্র। বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে একদম নিভৃতে এগোয়। আপনার জীবনের বড় লক্ষ্যগুলো সবার কাছে বলে বেড়াবেন না। মানুষের সামনে এমনভাবে থাকুন যেন আপনি সাধারণ একজন। যখন আপনি নিজের পরিকল্পনা গোপন রেখে বোকা সেজে কাজ করবেন তখন আপনার সফলতা যখন আসবে তখন পুরো পৃথিবী চমকে যাবে। চাণক্য নীতি বলে, নিজের দুর্বলতা আর শক্তি কখনো শত্রুকে বুঝতে দিতে নেই। অনেক সময় আমরা অন্যের ছোট ভুল ধরে নিজেকে খুব চালাক ভাবি, কিন্তু এতে আপনি শুধু শত্রু বাড়ান। কোনো জায়গায় অন্যের ভুল দেখেও না দেখার ভান করুন। এতে সেই ব্যক্তি আপনার ওপর নিশ্চিন্ত থাকবে এবং আপনি তাকে ভেতর থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। বোকা সেজে অন্যের চাল বোঝাটাই হলো আসল বিজয়ীর কাজ। মনে রাখবেন, খালি কলসি বাজে বেশি। নিজেকে জাহির করার তৃষ্ণা ত্যাগ করুন। যেদিন আপনি নিজেকে আড়ালে রেখে কাজ করতে শিখবেন সেদিন সফলতার চাবিকাঠি আপনার হাতে আসবে। আজকের এই 20 মিনিট যদি আপনার চিন্তাভাবনা বদলে দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। স্টুডিও স্ট্যাঙ্করের সাথে এই জ্ঞান ও সফলতার যাত্রা চলতেই থাকবে।